আল্লাহ রাসূল বলছেন জিব্রাইল আমার কাছে আসছে, আমাকে ওহী করছে। কি করছে? আন্না নাফসান, কোন নাফস, কোন মানুষ, কোন জীবিত প্রাণ লান তাখরুজা মিনাদ দুনিয়া হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাউইবা রিজকাহা, সে দুনিয়াতে তার যে রিজিক আছে এই রিজিক শেষ করার আগ পর্যন্ত দুনিয়া থেকে সে বের হবে না। মানে কি? মরবে না। একজন মানুষ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে রিজিকটা আছে এটা বক্ষণ করার আগ পর্যন্ত সে দুনিয়া ত্যাগ করবে না, মানে মরবে না, ইন্তেকাল করবে না। এবার আল্লাহ রাসূল বললেন ফাআজমিলু ফি তালাব, তোমরা উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরিদ্র মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ দরিদ্র মানুষ ছিলেন। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র মানুষ ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র মানুষ ছিলেন। এই দরিদ্র মানুষগুলো দরিদ্র থাকা অবস্থায় কোনোদিন মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে বেড়ায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনাদেরকে বলছি, আমি বলেছিলাম তিনি ক্ষুধার্ত অবস্থায় মসজিদে ছিলেন। ওনাদেরকে বলা হয়, ওনারা মসজিদে সবসময় অবস্থান করতেন, রসুলের পাশে থাকতেন, রসুল যখন হাদিস বর্ণনা করতেন হাদিসগুলো মুখস্থ করতেন, এটাই ছিল ওনাদের কাজ। তো মানুষ যখন মসজিদে সালাত আদায় করে বের হতো, যারা সমাজের ধনী মানুষ, অর্থ সম্পদওয়ালা মানুষ, যাদের অবস্থা ভালো, এরা করতো কি, এই লোকগুলোকে বাড়িতে খাবার খাওয়ার জন্য নিয়ে যাইতেন। প্রত্যেক দিনই নিয়ে যাইতেন। উমর নিয়ে যাইতেন, আবু বকর নিয়ে যাইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাইতেন, আরো অসংখ্য সাহাবায়ে কেরাম তার সামর্থ্য অনুযায়ী সাহাবীদেরকে নিয়ে যাইতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু কাউকে বলে না যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। তিনি মসজিদের গেটের পাশে গিয়ে শুয়ে রইলেন। উমর বের হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হওয়ার সাথে সাথে আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস জিজ্ঞেস করলেন। এই হাদিস জিজ্ঞেস করার পরে বা একটা মাসালা জিজ্ঞেস করার পরে তিনি উত্তর দিয়ে দিলেন। এরপরে আবু বকর বের হলো। তিনি মনে করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দুরবস্থা দেখে তাকে বুঝতে পারবেন যে ক্ষুধার্ত, ইনকাম নাই, মানুষের দেওয়া খাবারই তারা খায়, আবার মুখের মধ্যে ক্ষুধার্তর ভাব চিহ্ন দেখা যাচ্ছে, বুঝতে পারা যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে খাবারের জন্য বাসায় নিয়ে গেলেন না। এরপরে মসজিদ থেকে বের হচ্ছেন আবু বকর, যে সবচেয়ে দয়াশীল মানুষ, যে সবচেয়ে বেশি দান করতেন। তো আবু বকর মসজিদ থেকে বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই একই প্রশ্ন করলেন। কে? আবু হুরায়রা। তিনিও উত্তর দিলেন। আজকে আর আবু হুরায়রাকে ওইখান থেকে নিয়ে খাবারের জন্য গেলেন না। আরেকজন মানুষ মসজিদে উপস্থিত ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মসজিদ থেকে বের হলেন, তিনি তো নবী, তিনি তো মানুষদের মধ্যে সবচেয়ে সেরা, তিনি মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান। তিনি যখন মসজিদ থেকে বের হলেন, এইবার আর আবু হুরায়রা রাসূলকে এই প্রশ্ন করে নাই। তো রাসূল সাল্লাম যখন বের হলেন, বুঝতে পারলেন আবু হুরায়রার অবস্থা কি। যারা মসজিদে অবস্থান করতেন এদেরকে বলা হতো আসহাবুস সুফফা। কি বলা হতো? আসহাবুস সুফফা। রাসূল যখন বের হলেন, আবু হুরায়রাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় জিজ্ঞেস করলেন কিছু আছে? বলল কিছু নাই। কিছুক্ষণ পর একটু দুধ আসলো। হাদিসটা সহিহ বুখারী হাদিস, আমি বলেছি আপনাদেরকে, কিন্তু আমার আজকে আলোচনার সাথে বিষয়টা সম্পৃক্ত জন্য বলছি। তিনি নিয়ে আসলেন, একজন দুধ নিয়ে আসলো, সামান্য একটু দুধ একটা পেলার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, মসজিদের ভিতর থেকে সমস্ত আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো, প্রত্যেকেই ক্ষুধার্ত।
আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমার যেই পরিমাণ খিদা লাগছে আর বাটির মধ্যে যে সামান্য পরিমাণ দুধ, এটা তো আমার একাই জন্যই লাগবে, এতগুলো মানুষকে নিয়ে আসলে আমি কি করে আমার হবে। আবু হুরায়রা, রাসূল বলছে, আবু হুরায়রা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, এই দুধ একজন একজন করে দিতে থাকো, বাটিটা একজনের কাছে নাও, সে খাবে, সে খাবার পর আরেকজনকে দাও, সে খাবে, তারপর আরেকজনকে দাও। আবু হুরায়রা একজনকে দিচ্ছেন, সে খাইলো, এরপর আরেকজনকে দিলেন, সে খাইলো, এরপর আরেকজনকে দিলেন, সে খাইলো, আরেকজনকে দিলেন, সে খাইলো, প্রত্যেকেই খাইলো। আল্লাহ রাসূল এইবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এবার তুমি খাও। ক্ষুধার্ত আবু হুরায়রা, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, তুমি খাও। আবু হুরায়রা খাইলেন, আল্লাহ রাসূল বললেন, আবার খাও। আবু হুরায়রা খাইলেন, আল্লাহ রাসূল বললেন, আবার খাও। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারছি না। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে তারা এমন একটা অনাহারে অর্ধাহারে ছিলেন, এমন কষ্টের জীবনযাপন করেছিলেন, তারপরও তারা মানুষের কাছ থেকে খাবার খেতে চান নাই যে আমাকে খাবার দাও। তারা ভিক্ষাবৃত্তি করতে চান নাই। কিন্তু বর্তমান সময়ে আমরা অর্থ উপার্জনের জন্য এহেন কাজ নাই যেটা নিচে নামতে 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 আমরা সবচাইতে নিচে নেমে গেছি।